তো বন্ধুরা, থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আজ আমার মেয়ের শুভ জন্মদিন। তাই গরিবের ঘরে ছোটোখাটো জায়গা, তাই ছোটোখাটোর উপরে জন্মদিনটা পালন করার চেষ্টা করছি। তো পুরো ব্লগটা বন্ধুরা অবশ্যই দেখো, তো দেখলে কিন্তু খুবই ভালো লাগবে। এই কেকটা তার দাদা উপহার দিয়েছে। ছোটোখাটো যেই যেমন পারুক না কেন, গিফট হিসাবে এই কেকটা তাকে উপহার করেছে তার দাদা। আর এখানে দেখো তার দাদু, তার মামা পাঠিয়েছে। এবার তার দাদু সুন্দর করে এই জামাটা তাকে গিফট দিল। আর দেখাও, জামাটা কিন্তু হেবি সুন্দর আছে, তোমরা পরে ভিডিওতে দেখেই নেবে জামাটা কেমন হয়েছে। আর অবশ্যই তোমরা যেখান থেকে দেখছো আমার মেয়েকে বেশি বেশি করে আশীর্বাদ করবে। আর এখানে দেখো ওর বন্ধু বান্ধব যারা যারা এসেছিলো, তার এখানে বেলুন টেলুম ফুলিয়ে একদম ঘরদোর সাজানোর চেষ্টা করছে। আর এখানে আমার যে বৌদিরা, ছোট বড় দুজন বৌদি, আরও এক দুজন আসেনি। এখানে ছোট লুচি বেলছে, বড় ভাজছে, তার সঙ্গে তার দাদুও বসে আছে, দাদুও টুকিটাকি হেল্প করছে। আর আমিও ওই পুজোর থালি রেডি করছি, আর সাথে সাথে ওদের এটা ওটা জোগাড়ও করে দিচ্ছি পাশাপাশি থেকে। আর ঘরটা দেখেছে তো বন্ধুবান্ধবরাও একদম বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে উঠেছে। আর সঙ্গে পাশে মন্দিরটাও তোমরা দেখে নিলে। এখানে মামিরা জমিয়ে হাসছে, তার সঙ্গে সঙ্গে জমিয়ে রান্না করছে। এবার আমাদের শুরু হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি আমি, তাই ঝটফট করে এখানে চলে এসেছি। প্রায় রাতও হয়ে গেছে, ছেলেমেয়েরা ছোটোখাটো অনুষ্ঠানের জন্য এসেছে যেহেতু। তো আমি এখানে বসে গেছি মেয়েটার ফুল তুলসী দিয়ে মেয়েটাকে বরণ করার জন্য, যেহেতু আমার মেয়ে আজ 13 বছর সম্পূর্ণ হলো। তো তার খুশিতে তো বরণ ডালা দিয়ে মেয়েটাকে আমি নিয়ে বসলাম। আর জানো তো, যার বাড়িতে মানে 1 থেকে 2 জন কেউ থাকে না, তার কখন কোনটা প্রয়োজন হয়ে যাবে। তো প্রয়োজন হলে তো নিজেকেই উঠতে হবে, তাই আমি বারে বারে যেটা দরকার বারবার নিয়ে আসছিলাম। আর মেয়েটা দেখো একদম হাসি খুশি নেই, তার বাবাকে খুব মিস করছে। ও তার বাবাকে খুবই ভালোবাসে, সেই জন্যে একদম মন খারাপ। কেউ হয়তো বুঝতে পারছে না যে মেয়ে এত হাসি খুশি থাকে, সে কেন চুপচাপ বসে আছে। তো সে শুধু তার পাপার কথাই মনে করছে আর বারবার মন খারাপ করছে। তার সঙ্গে সঙ্গে কেকটাও নিয়ে এলাম আমি এখানে কাটার জন্য, কেকটাও রেখে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে একটু পায়েস নিয়ে এসেছি, আর সঙ্গে বরণডালা। তো এইখানে তোমরা তো জানো জন্মদিনে অনেক কিছু লাগে। আর আমরা তো মধ্যবিত্ত বাড়ির, যতটুকুই পারি চেষ্টা করছি মেয়েটাকে বরণ করে ভগবান যেন ওর আয়ু অক্ষয় রাখে, ভগবানের পাশে এই কামনা করি। মেয়েটা অনেক চেষ্টা করছি তাকে আমি কথার বাহানা দিয়ে, কিন্তু মেয়েটা মুখ শুকনো করে বসে আছে। তাই ওকে আমি কিছু কথা বললাম বুঝিয়ে, তাই চুপচাপ করে বসে আমার মুখের দিকে দেখছে। আর এদিকে পাশাপাশি পড়োশি ছেলে মেয়ে সবাই আসছে। আর বেশি কাউকে ডাকার আমার সমর্থন হয়নি, পাশাপাশি কয়েকজন বাচ্চা আর আমার মেয়ের বন্ধু বান্ধব কজন এসেছে। আর তার দিদা আসতে পারেনি, দাদু এসেছে, তার মামিরা এসেছে, মামারা তো বাড়িতে নেই, কাজে ব্যস্ত সবাই। তো তার জন্যে আমি বরণটা শেষ করলাম, শুরু করলাম, আমি শুরু করলাম। এবার একে একে দেখতে থাকো পুরো ব্লগটা বন্ধুরা। তো সবাই মিলে অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করবে। আর তোমরাও যে যেখান থেকে এই ব্লগটা দেখছো, অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করো সবাই মিলে। তো আমি তো মানে কি বলবো, বরণডালা সাজিয়ে মেয়েকে বরণ করে নিজের মনটাও খুশি হয়ে গেল, কেননা আজ দিনে আমার মেয়ে পৃথিবীতে আলো দেখেছে, সেই খুশিতে। তবু যেন ঘরটা যেন খালি খালি, কেননা ওর বাবা তো ছিলই, তোমরা জানো কিছুদিন হলো ওর বাবা বাইরে চলে গেছে কাজের জন্য। গরিবের বাড়িতে হলে, মধ্যবিত্ত ঘরে এইসব তো প্রবলেমগুলো হয় না। ঘরের একজন গার্জেন থাকে, একজন থাকে না।
চলো যাই হোক, মন খারাপ করে লাভ নেই, সবটাই নিয়ে আমাদের চলতে হবে। কেননা সবটা না নিয়ে চললে ছেলে মেয়েদের মানুষ করবে কারা, তাই মাকে তো সবটাই মেনে নিতে হবে। সঙ্গে সঙ্গে আমার মেয়েকেও আমি একটু পায়েস খাইয়ে দিলাম, আর আমি বরণ করলাম। এবার একে একে কয়েকজন আছে তার মামিরা দাদুরা, হ্যাঁ, এবার আস্তে আস্তে করে বরণ করে নেবে তাকে। তার দাদু এবার আসছে, তার দাদু বরণটা সেরে নেবে ঝটপট। তো দেখো তার দাদু এখন বরণ করতে বসলো। তার মামা দাদু মানে আমার পেশামশাই, আমিও মানুষ হয়েছি এই পেশামশাইয়ের পাশে, বা আমার পিসি আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে। আর এই পেশাবাবু আমাকে বাবা মার অভাব বুঝতে দেয়নি ছোটোবেলা থেকে, আমাকেও এরা মানুষ করেছে, আবার আমার ছেলে মেয়েকেও এরা মানুষ করেছে। এটা কোনো লুকানোর কথা না। আমার ছেলে মেয়েকে যতটা এরা পিসি পেশা টাইম দিয়েছে বা বড় করার জন্য সাহায্য করেছে, তো পৃথিবীতে জানি না কোনো দাদু দিদা করবে নাকি, কিন্তু বাস্তবে আমার বাবার বাড়ি থেকে যে হেল্প পাইনি আমি, আমার পিসি পেশার পাশে আমি সেই ছোটোবেলা থেকে হেল্প নিয়ে আসছি। তারা আমার পাশে সবসময় যেন থেকেছে। এই দেখো বড় মামিও বরণটা সেরে নিল। আমি তো তোমাদের কথা বলতে বলতে ভুলেই গেলাম। এবার ওর ছোটো মামি বসেছে, ছোটো মামিও বরণের থালি নিয়ে বসে গেছে। আর বড় মামিকে তো তোমরা দেখেছো, আগে বরণ করে উঠে গেল। ভগবান করে আমার মেয়ের জন্য আয়ু আমাদের সবার চেয়ে 100 সাল আমার মেয়ে আয়ু কাটে, ভগবানের পাশে এই কামনাই করি। তার মামি তাকে হাসানোর চেষ্টা করছে বন্ধুরা, দেখো এবার তার দিদি এসছে, মামার মেয়ে। তার মামিও হাসানোর চেষ্টা করছে, তার দিদিও হাসানোর চেষ্টা করছে, যেহেতু তার বাবা ঘরে নেই, বারবার তার মনটা খারাপ করছিল। আর ধাপে ধাপে থেকে গেছে তার মামার ছেলে, তার দাদা, ওর চেয়ে বড়, তো এই জন্য সেও থাকতে থাকতে সে তো ওকে বেশ করে হাসানোর চেষ্টা করলো, যেতে হাসলে তার জন্মদিন সে ভালো থাকবে, সুস্থ থাকবে, তার সবাই শুভকামনা চায়। তাই তার দাদাও তাকে হাসানোর চেষ্টা করলো। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেও হেসে ফেললাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. এসে এটা কে ফাটিল? ব্যাপক ফাটিছে কিন্তু। বন্ধুরা এখন কিন্তু কেকটা কাটা হচ্ছে। সবাই কেক খাইয়েছিল, আমি খাওয়াইনি, তার জন্য আমিও গেলাম মেয়ের হাতে একটু কেকও আমিও টেস্ট করলাম, সঙ্গে সঙ্গে মেয়েকেও একটু ভালোবাসা আদর আশীর্বাদ দিলাম। আমি একটু কাজেও ব্যস্ত ছিলাম সাথে সাথে। আর ছোটোখাটো টিফিনের উপরে বাচ্চাদের আমি কম বেশি পাশাপাশি বাড়ির বাচ্চাগুলোকে ডেকেছিলাম, তাদের একটু টিফিনের ওপর টিফিন করিয়ে দিলাম। কেননা শুভ জন্মদিনে তারা এসছে আমার বাড়িতে, অনেক ভালোবাসা নিয়েই তাদের আমি ডেকেছিলাম। তো সবাই পাশে কামনা করি, সবাই আমার মেয়েকে বেশি বেশি করে আশীর্বাদ করো। টাটা, বাই বাই বন্ধুরা।